ভাতার নামে তামাচা, নবান্নের দুগালে সপাটে দু থাপ্পড়। কুণাল ঘোষ বলছেন যে যারা হাইকোর্টে গেছেন, মামলা করেছেন, তাদেরকে চিনে রাখুন। অপরদিকে শুভেন্দু অধিকারী বলছেন জেলে যাবার জন্য প্রস্তুত থাকুন। বন্ধুগণ, এই মুহূর্তের অত্যন্ত বড় খবর, এই খবরে রাজ্য তোলপাড়। আপনারা সকলে জানেন রাজ্যের মানবিক মুখ্যমন্ত্রী চাকরি চোরেদের জন্য ভাতার ঘোষণা করেছিলেন। 2016 সালের এসএসসির পুরো প্যানেল বাতিল করেছে সুপ্রিম কোর্ট এবং তারপরে এসএসসির গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীদের জন্য তাদের পরিবারের কথা ভেবে, তাদের আর্থিক কষ্টের কথা ভেবে রাজ্যের মুখ্যমন্ত্রী তাদের জন্য গ্রুপ সির জন্য 25,000 এবং গ্রুপ ডির জন্য 20,000 টাকা ভাতার ঘোষণা করেছিলেন। কিন্তু ওয়েটিং লিস্টে থাকা মামলাকারীরা এর বিরোধিতা করেন এবং হাইকোর্টের পক্ষ থেকে দাবি করা হয় যে উভয় পক্ষই বঞ্চিত। রাজ্যের যদিও আইনত ক্ষমতা রয়েছে কোনো কল্যাণমূলক সিদ্ধান্ত গ্রহণ করার, কিন্তু হাইকোর্টের যে পর্যবেক্ষণ, বিচারপতি অমৃতা সিনহার যে পর্যবেক্ষণ, যে উভয় পক্ষই কিন্তু বঞ্চিত। রাজ্য বেছে বেছে কারোর জন্য কল্যাণমূলক ব্যবস্থা করবেন, কাউকে সুবিধা দেবেন, কাউকে টাকা দেবেন, তা হতে পারে না। অর্থাৎ মামলাকারী এবং যারা অভিযুক্ত বা যাদের বিরুদ্ধে অভিযোগ, উভয়ই কিন্তু এই মুহূর্তে বঞ্চিত রয়েছেন। বিরোধীদের দাবি, যদি টাকা দেয় রাজ্য সরকার, তাহলে 2016 সালে যারা অ্যাডমিট পেয়েছিলেন তাদের সকলকেই ভাতা দেওয়া হোক। কারণ যারা যোগ্য তাদেরকে বঞ্চিত করে, দুর্নীতি করে চাকরিটা দেওয়া হয়েছে এবং সেই দুর্নীতি প্রমাণ পেয়েছে হাইকোর্টে, সুপ্রিম কোর্টে, এবং সুপ্রিম কোর্ট এসএসসির পুরো প্যানেলকে বাতিল করে দিয়েছে। এমতো অবস্থায় রাজ্য সরকার যারা চাকরি করছেন তাদের কি অবস্থা হবে, তাদের কথা ভেবে ভাতার ঘোষণা করেছিলেন। কিন্তু এখানেও ভাতা কিন্তু আটকে গেল। 26শে সেপ্টেম্বর পর্যন্ত কোনো ভাতা না, অন্তর্বর্তী স্থগিতাদেশ দেওয়া হয়েছে, রাজ্যের রিভিউ পিটিশন খারিজ করে দেওয়া হয়েছে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলছেন এই রায়কে স্বাগত জানিয়েছেন বিজেপি নেতৃত্বরা, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীরা। তারা বলছেন এই রায়কে স্বাগত এবং এই রায় আদৌ রাজ্য সরকার মানবে কিনা তা নিয়ে কিন্তু সন্দেহ প্রকাশ করা হয়েছে বিজেপির পক্ষ থেকে। বিজেপির দাবি, তৃণমূল সরকার কোনো ধরনের বিচার মানে না, হাইকোর্টের কোনো নির্দেশ মানে না। ওবিসির বিষয় প্রসঙ্গ তুলে আনেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং এখানেও বলা হচ্ছে যে আদৌ রাজ্য সরকার এই ভাতা বন্ধের যে নির্দেশ দিয়েছে উচ্চ আদালত, তা মানবেন কিনা সন্দেহ রয়েছে। তবে একই সঙ্গে তিনি বলেছেন এবার কিন্তু জেলে যাওয়ার জন্য প্রস্তুত থাকবেন এবং প্রত্যেকেই জেলে যাবে। অনেকে বলছেন এই যে টাকা দেওয়া হচ্ছে, এই টাকা কোথাকার টাকা, কার টাকা, কিসের টাকা? তাহলে কি সেই কালীঘাটের 75% টাকারই বিলি করা হচ্ছে? অপরদিকে তৃণমূল নেতা কুণাল ঘোষ বলছেন যে রাজ্যের মানবিক মুখ্যমন্ত্রী চাইছেন যে কোনোভাবে এই সকল বঞ্চিত যারা হচ্ছেন বা যারা চাকরি হারিয়েছেন তাদের পাশে দাঁড়াতে। কিন্তু কেউ বলছেন যে সব চাকরি যাক, টোটাল চাকরি যাক, আবার কেউ যখন রাজ্য সরকার, রাজ্যের মুখ্যমন্ত্রী সেই সকল চাকরি হারাদের পাশে দাঁড়াতে চাইছেন তখনও মামলা করছেন, তাদের ভাতা পর্যন্ত দিতে দেওয়া হচ্ছে না। যারা কোর্টে গেছেন ভাতা আটকানোর জন্য তাদেরকে চিহ্নিত করা হোক বা তাদেরকে আপনারা চিনে রাখুন। তাদেরকে চিনে রাখার এই যে প্রসঙ্গ বা এই গল্পটা কেন আসছে, কেন কুণাল ঘোষ বলছেন না যারা দুর্নীতি করেছে, যারা দুর্নীতির সঙ্গে যুক্ত বা কারা দুর্নীতির সঙ্গে যুক্ত, তাদেরকে চিহ্নিত করা হোক, তাদেরকে শাস্তি দেওয়া হোক, তাদেরকে জেলে পাঠাবার ব্যবস্থা করা হোক? কেন কুণাল ঘোষ বলছেন না? বিরোধীদের দাবি, রাজ্য সরকার দুর্নীতিকে প্রশ্রয় দেয়, রাজ্য সরকার দুর্নীতি যারা করে তাদের হয়ে দাঁড়ায়, তাদের পক্ষে দাঁড়ায়, তাদেরকে বাঁচানোর চেষ্টা করে। এমতো অবস্থায় চাকরি হারাদের একাংশ বলছেন, গ্রুপ সি গ্রুপ ডি কর্মীদের একাংশ বলছেন যে রাজ্য সরকার, রাজ্যের মুখ্যমন্ত্রী জানতেন যে এই ভাতা আটকে যাবে, এই ভাতার বিরুদ্ধে মামলা হবে, অর্থাৎ এটা ছিল সম্পূর্ণ একটা ললিপপ, যাতে করে তাৎক্ষণিকভাবে একটা সহানুভূতি আদায় করা যায়,
বা চাকরিহারা যারা রয়েছেন তাদেরকে শান্ত করা যায়, কিন্তু চাকরিহারাদের পরিষ্কার বক্তব্য যে তারা কিন্তু ছাড়বে না, প্রয়োজনে গদি পাল্টে ফেলবে এবং তারা চরম লড়াইয়ে যাবে। অন্তত যারা যোগ্য তারা কেন চাকরিটা হারাবে? দোষ কার? দোষ মন্ত্রিসভার, দোষ সরকারের, দোষ কার খুঁজে বার করতে হবে এবং যারা দোষী তারা শাস্তি পাক, যারা নির্দোষ তারা কেন শাস্তি পাবে? অর্থাৎ এমন একটা পরিস্থিতিতে দাঁড়িয়েছে এসএসসি মামলা, অত্যন্ত একটা জটিল পরিস্থিতিতে বা নজিরবিহীন পরিস্থিতিতে কিন্তু বলা যায়। মামলাকারীদের আইনজীবী ফিরদৌস শামীম থেকে শুরু করে বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলছেন কোনোভাবেই কিন্তু চাকরি আর ফেরানো যাবে না এবং একই সঙ্গে যেভাবে অনৈতিকভাবে, নিয়ম বহির্ভূতভাবে, বেআইনিভাবে যারা দুর্নীতি করে চাকরি পেয়েছেন তাদেরকে ভাতা দেওয়ার ব্যবস্থা করেছিলেন রাজ্যের মানবিক মুখ্যমন্ত্রী, সেখানেও কিন্তু প্রমাণ হয়ে যায় যে তৃণমূল সরকার দুর্নীতিকেই প্রশ্রয় দিতে চাইছেন। কিন্তু একই সঙ্গে একটা প্রশ্ন, মানবিক প্রশ্ন, যে যারা যোগ্য, যারা যোগ্য হয়েও চাকরিটা হারালেন তাদের কি দোষ? তাদের পরিবারের কি দোষ? তাদের হয়ে কে কথা বলবে? তাদের পাশে কে দাঁড়াবে? তাদের পরিবার একেবারে ভেসে যাবে বা তাদের পরিবার এই অবস্থায় কি করবে? চরম একটা অন্ধকারের দিকেই যাচ্ছে কিন্তু যোগ্য চাকরি হারাদের পরিবার। তাদের হয়ে কে কথা বলবে বা কোন আইন রয়েছে তাদেরকে বিচার দেওয়ার? এই প্রশ্নটা কিন্তু রাজ্যের সাধারণ মানুষ, যারা মানবিক, যারা সহানুভূতিশীল, তারা কিন্তু প্রশ্ন তুলছে। কিন্তু একই সঙ্গে ভাবার যে যারা যোগ্য, যাদেরকে বঞ্চিত করে অযোগ্যরা টাকার বিনিময়ে, মোটা টাকার বিনিময়ে চাকরি পেয়েছেন, তারাই বা কী দোষটা করলো? বন্ধুগণ, অত্যন্ত একটা জটিল পরিস্থিতিতে এই মুহূর্তে এবং চরম একটা অস্বস্তিকর পরিস্থিতিতে রয়েছে রাজ্যের শাসক দল। এসএসসির পুরো প্যানেল বাতিল, ভাতা বন্ধ, ওবিসি মামলায়ও ধাক্কা, আপনারা দেখেছেন। এবার সামনেই রয়েছে 2026-এর বিধানসভা নির্বাচন এবং এই নির্বাচনে রাজ্যের যারা বিরোধী দল তারা কিন্তু অবশ্যই চাকরি বাতিল এবং দুর্নীতির যে বিষয়গুলি থাকছে সেগুলি তারা রাজনীতিতে হাতিয়ার করবে এবং তারা চাইবেন রাজ্য সরকারের বিরুদ্ধে এগুলি প্রচার করতে এবং যেখানে হাইকোর্টে, সুপ্রিম কোর্টে প্রমাণিত দুর্নীতি এবং এই দুর্নীতির সঙ্গে আর কারা জড়িত তাদের কেন জেল হবে না, যেমনটা বলছেন শুভেন্দু অধিকারী যে জেলে যাওয়ার জন্য প্রস্তুত থাকুন। অবশ্যই এই মন্তব্য এবং এই যে একটা জটিল পরিস্থিতি চরম অস্বস্তিতে ফেলবে রাজ্যের শাসক দলকে, সেই বিষয়ে কোনো সন্দেহ নেই। কুণাল ঘোষের দাবি যে যারা কোর্টে গেছেন তাদেরকে চিহ্নিত করা হোক এবং যে খবর শোনা যাচ্ছে যে কুণাল ঘোষ মামলাকারীদের ভয় দেখাচ্ছেন এবং এই বিষয়েও নাকি মামলা হতে চলেছে। বন্ধুগণ, এই ভিডিওর পরিপ্রেক্ষিতে অবশ্যই আপনারা আপনাদের মতামত আমাদের চ্যানেলের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। সবশেষে আমরা একটাই কথা বলবো, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কিন্তু কোনো ধরনের দুর্নীতি থেকে দূরে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।